10 ঘন্টা ডিউটি করার পরে যখন আসলে জিম করি শরীর আসলে কুলায় না। দাদু, দর্শকদের যদি এর উদ্দেশ্যে কিছু বলো। আর কি বলবো রে ভাই, 12 ঘন্টা টানা লং টাইম ডিউটি করার পরে আসছি জিম করতে। শুধু নিজেকে ভালোবাসি দেখে কারো পিছে ঘুরি না, ঠিক আছে? নিজেকে বিল্ড আপ করার জন্য এখানে আসছি। কথায় আছে যে পরিশ্রমের গামে জন্ম নেয় সফলতার বীজ। 10 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আমরা জিমে আসছি, আর এসে জিম করে 120 ডিগ্রি সেলসিয়াস, যা আসলে কল্পনা করার বাইরে, আমরা সেখানে শরীরকে হিট দিচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম আসলে। দাদু, গরম কিরকম যদি এই যে ঘামে পুড়ে পানি মেলাতেছে, এই যে দেখেন। এই হচ্ছে অবস্থা, দেখেন আসলে প্রচন্ড গরম, কি বলবো। ওকে ওকে মামা, যে যাই বলুক জীবনে অনেক এগিয়ে যেতে হবে, ঠিক আছে? কারো কথায় কান দেওয়া যাইব না। সেই জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। জিম করার শেষে আসলাম গরম একটা রুমে শরীরে তাপ দেওয়ার জন্য। এতে অনেক লোকে চলে ভিডিও চালে, কয় বডি বডি বডি, মানে নিজের টাকায় নিজে খরচা করে বডি বানায়। তো আমি শো অফ করবো না তো। ঠিক কত আছে যদি এত একটু বলো। গরম কেটে ভাই, কত ডিগ্রি সেলসিয়াস যদি একটু বলো। 50-60 ডিগ্রি তো হবে। দাদু বলছে 50, কারণ এখানে কুলান যাচ্ছে না। আমি যদি একটু দেখাই কত ডিগ্রি সেলসিয়াস। এ হচ্ছে মেশিন। এখন আমরা যে রুমে আছি এটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, যা আসলে কল্পনা করা বাইরে। 120 ডিগ্রি সেলসিয়াস। রুমে আসা মাত্রই কিন্তু ঘেমে শরীরে পানি বের হচ্ছে। খুবই খুবই গরম, কারণ আমরা বাংলাদেশ নর্মালি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তাই কিন্তু আমাদের রোদ্রে কুলায় না। আর এখানে 120 ডিগ্রি সেলসিয়াস, যা কল্পনা করা বাইরে। কেমন লাগতেছে দাদু? আরে প্রচুর গরম, প্রচুর গরম।